Hey guys, thank you for clicking this video. বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা ইজিলি এই রকম সেন্টেন্সেস আমাদের স্পিকিং ইংলিশে ইউজ করতে পারি। আপাতত আমি বাড়িতে থাকবো। এই যে আপাতত, তোমার আপাতত ভালো পড়াশোনা করা উচিত, এই রকম সেন্টেন্সেস কিভাবে আমরা বানাবো তা আমরা একটি স্ট্রাকচারের মাধ্যমে শিখবো। যদি তার সাথে কথা না বলি ঠিক হবে, যদি তাকে বিয়ে না করি ঠিক হবে। হ্যাঁ বন্ধুরা, এইরকম সেন্টেন্সেস কিভাবে আমরা বানাবো তাও আমরা একটি স্ট্রাকচারের মাধ্যমে শিখবো। চিল্লাবো না তো কি করব, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব না তো কি করব। হ্যাঁ বন্ধুরা, এইরকম ধরনের সেন্টেন্সেসও কিভাবে আমরা ইজিলি বানাতে পারবো তাও একটি স্ট্রাকচারের মাধ্যমে এই ভিডিওতে আমরা শিখতে চলেছি। টোটাল 3টি নিউ স্ট্রাকচারের মাধ্যমে আমরা এইরকম সেন্টেন্সেস কিভাবে ইজিলি আমাদের স্পিকিং এ ইউজ করতে পারবো তা শিখতে চলেছি। সো আর দেরি কেন, চলুন আমরা ওয়ান বাই ওয়ান স্ট্রাকচারের মাধ্যমে আমরা শিখে ফেলি কিভাবে আমরা এইরকম সেন্টেন্সেস ইজিলি বানাতে পারবো। দেখুন, প্রথম স্ট্রাকচারটি হলো সেন্টেন্স প্লাস ফর দ্য টাইম বিং। এই যে ফর দ্য টাইম বিং আমরা ব্যবহার করব আপাততের জন্য। আপাতত আমি বাড়িতে থাকবো, আমি বাড়িতে থাকবো, এটি সেন্টেন্স। বাট এই যে আপাতত, এর জন্য আমরা ব্যবহার করব ফর দ্য টাইম বিং। তোমার আপাতত তার সাথে খেলা উচিত, তোমার তার সাথে খেলা উচিত, এটি সেন্টেন্স হবে এবং আপাততের জন্য আমরা ব্যবহার করব ফর দ্য টাইম বিং। মোট কথা, আমরা যখন সেন্টেন্সের মাঝে আপাতত শব্দটি খুঁজে পাবো তখন আমরা ফর দ্য টাইম বিং ইউজ করব। আমার বাইকটি খারাপ হয়ে গিয়েছে তাই আপাতত সাইকেল ব্যবহার করছি। যে আমার বাইক খারাপ হয়ে গিয়েছে এটি একটি সেন্টেন্স, আমি সাইকেল ব্যবহার করছি এটিও একটি সেন্টেন্স। বাট আপাতত এর জন্য আমরা ব্যবহার করব ফর দ্য টাইম বিং। আরও একটি জিনিস আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনাদেরকে বলতে চাইবো যে ফর দ্য টাইম বিং এটি আপনি ইউজ করতে পারেন ইন দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স অর ইন দ্য এন্ডিং অফ দ্য সেন্টেন্স অর ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স। আপনি ফর দ্য টাইম বিং এটি সেন্টেন্সের শুরুতে, শেষে অথবা মাঝে ইউজ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। সো চলুন এখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলি বানিয়ে আমরা স্ট্রাকচারটি আরও আমাদের আয়ত্তে আনার চেষ্টা করি। দেখুন, প্রথম সেন্টেন্সটি হলো আপাতত আমি বাড়িতে থাকবো। সো আপাততের জন্য আমরা ব্যবহার করব, আমি বলেই দিয়েছি, ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম, ফর দ্য টাইম বিং মানে আপাতত কি, আমি বাড়িতে থাকবো, আমি বাড়িতে থাকবো মানে ফিউচার সেন্টেন্সের কথা বলছে। সো আই উইল, I will stay at home. I will stay at home, আমি বাড়িতে থাকবো। সো আপাততের জন্য আমরা ব্যবহার করেছি ফর দ্য টাইম বিং। সো নেক্সট সেন্টেন্সটি বানিয়ে দেখি, তোমার আপাতত তার সাথে খেলা উচিত। সো ইউ শুড, ইউ শুড প্লে with, you should play with him, you should play with him, তোমার তার সাথে খেলা উচিত, তোমার তার সাথে খেলা উচিত, you should play with him। আপাতত for the time being, you should play with him, তোমার তার সাথে খেলা উচিত, ফর দ্য টাইম বিং আপাতত। আই হোপ ইউ আর গেটিং আন্ডারস্ট্যান্ড। চলুন নেক্সট সেন্টেন্সটি দেখি, আমার বাইকটি খারাপ হয়ে গিয়েছে তাই আপাতত সাইকেল ব্যবহার করছি। সো আমার বাইকটি খারাপ হয়ে গিয়েছে, মাই বাইক হ্যাজ বিন, my bike has been damaged,
মাই বাইক হ্যাজ বিন ড্যামেজড, আমার বাইকটি খারাপ হয়ে গিয়েছে, তাই আপাতত, সো তাই জন্য ব্যবহার করেছে সো আপাতত, ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং, সো ফর দ্য টাইম বিং, তাই আপাতত সাইকেল ব্যবহার করছি। আই অ্যাম ইউজিং সাইকেল, I am using cycle. So proper সেন্টেন্সটি হলো my bike has been damaged, আমার বাইকটি খারাপ হয়ে গিয়েছে, সো তাই আপাতত for the time being সাইকেল ব্যবহার করছি। I am using cycle। সো দেখুন আমরা for the time being, এই যে আপাতত এর জন্য আমরা for the time being প্রথমে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করেছি, দ্বিতীয় সেন্টেন্সে আমরা সেন্টেন্সের শেষে ব্যবহার করেছি, এবং তৃতীয় সেন্টেন্সে আমরা ফর দ্য টাইম বিং আপাততের জন্য আমরা সেন্টেন্সের মিডল পজিশনে ব্যবহার করেছি। এরকম আপনিও আপনার সেন্টেন্সে আপনি যে কোনো জায়গাতে এনি অফ থ্রি পার্ট ইউ ক্যান ইউজ দিস ফর দ্য টাইম বিং। তো চলুন আমরা লাস্ট সেন্টেন্সটি দেখে নিই। করিম আপাতত ভালো পড়াশোনা করতে চায়। সো করিম আপাতত ভালো পড়াশোনা করতে চায়। সো করিম wants to study well, করিম wants to study well, করিম ভালো পড়াশোনা করতে চায়, আপাতত for the time being, for the time being, করিম wants to study well, করিম ভালো পড়াশোনা করতে চায়, for the time being আপাতত। হ্যাঁ বন্ধুরা, আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে এই রুলসে আমরা প্রচুর এইরকম সেন্টেন্সেস যা আমরা আমাদের মাদার টাঙ্গে প্রচুর ইউজ করে থাকি তা ইজিলি আমরা আজকে থেকে আই হোপ উই ক্যান ইউজ। সো আপনার জন্য একটি হোমওয়ার্ক যে তার আপাতত পরীক্ষার দিকে মনোযোগ দেওয়া উচিত, তার আপাতত পরীক্ষার দিকে মনোযোগ দেওয়া উচিত। সো চট করে এটি কমেন্ট বক্সে লিখে ফেলুন। এবং সো চলুন আমরা ওয়ান বাই ওয়ান সেন্টেন্সের মাধ্যমে স্ট্রাকচারটি আরো ক্লিয়ার করে নিই। দেখুন, সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলবো যে ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে এর জন্য আমরা ব্যবহার করব ইজ ইট ওকে, ইজ ইট ওকে, তারপরে ইফ প্লাস সেন্টেন্স আমরা এইভাবে ব্যবহার করব। সো চলুন, প্রথম সেন্টেন্সটি হলো যদি সে চালাকি করে তো ঠিক হবে। সো ইজ ইট ওকে, ইজ ইট ওকে, যদি সে চালাকি করে। ইফ হি ট্রিক, ইজ ইট ওকে ইফ হি ট্রিক, যদি সে চালাকি করে। ইজ ইট ওকে ইফ হি ট্রিক, যদি সে চালাকি করে তো ঠিক হবে। যদি আমি তাকে আমার বন্ধু করি তো ঠিক হবে। সো ইজ ইট ওকে, ঠিক হবে যদি আমি তাকে আমার বন্ধু করি। ইফ আই মেক হিম মাই ফ্রেন্ড, ইজ ইট ওকে ইফ আই মেক হিম মাই ফ্রেন্ড, যদি আমি তাকে আমার বন্ধু করি তো ঠিক হবে। যদি করিম একটি বাইক কেনে তো ঠিক হবে। সাপোজ করিমের এখন ফাইন্যান্সিয়াল প্রবলেম প্রচুর আছে, তারপরেও সে বাইক কিনবে বলছে তার পেরেন্টসের কাছে। তো সেই সময় কেউ একজন বলছে যে যদি করিম বাইক কেনে তো ঠিক হবে। সো কিভাবে আমরা এটি ইংরেজিতে বলবো? সো ইজ ইট ওকে, is it okay, is it okay if Karim
বাই আ বাইক। ইজ ইট ওকে ইফ করিম বাই আ বাইক? যদি করিম একটি বাইক কেনে তো ঠিক হবে? হ্যাঁ বন্ধুরা, আমরা এইরকম সেন্টেন্সেস জাস্ট এই স্ট্রাকচারের উপরে আমরা ইজিলি আজকে থেকে বানাতে পারবো। যদি আমি তার কাছে ফোন করি তো ঠিক হবে। সো যদি আমি তার কাছে ফোন করি তো ঠিক হবে। ইজ ইট ওকে, ইজ ইট ওকে if I call to him? Is it okay? ঠিক হবে if I call to him, যদি আমি তাকে ফোন করি বা তার কাছে ফোন করি। হ্যালো বন্ধুরা, অ্যাকর্ডিং দিস স্ট্রাকচার আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে so that this kind of sentences come automatically on your tongue when you will go to speak in English. So hey guys, thank you for clicking this video. বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা এই রকম সেন্টেন্সেস যা আমরা প্রচুর ব্যবহার করে থাকি আমাদের মাদার টাঙে, এই সেন্টেন্সগুলি, এই রকম সেন্টেন্সেস কিভাবে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে আজকের থেকে ইংরেজিতে বলতে পারি, ইংরেজিতে বানাতে পারি, তা শিখতে চলেছি। স্ট্রাকচারটি হলো হোয়াট শুড আই ডু। এই যে হোয়াট শুড আই, এই যে আই সাবজেক্ট, অ্যাকর্ডিং সেন্টেন্স আই চেঞ্জ হতে থাকে, পাল্টাতে থাকে, প্লাস ইফ, ডোন্ট অথবা ডাজ নট। যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজ নট ব্যবহার করব, যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা ডু নট ব্যবহার করব, প্লাস ভিয়ন প্লাস আদার্স। সো চলুন এখন আমরা সেন্টেন্সগুলি ওয়ান বাই ওয়ান বানিয়ে স্ট্রাকচারটি আরো ক্লিয়ার করে নিই। দেখুন, প্রথম সেন্টেন্সটি হলো ঝগড়া করব না তো কি করব। এখানে সাবজেক্ট কে, নিশ্চয় আমি, মানে ঝগড়া করব না তো কি করব এরকম বলছি, মানে নিশ্চয়ই সাবজেক্ট আমি। তাহলে হোয়াট শুড আই ডু, হোয়াট শুড আই ডু, হোয়াট শুড I do? What should I do if don't quarrel? দেখুন, এখানে আই ব্যবহার করেছি, হোয়াট শুড আই ব্যবহার করেছি কেন? যেহেতু সাবজেক্ট আমার কথা বলা হচ্ছে, আমি ঝগড়া করবো না তো কি করবো এরকম কিছু একটা বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে হোয়াট শুড আই ডু ইফ ডোন্ট কোয়ারেল, ঝগড়া করব না তো কি করব। চলুন নেক্সট সেন্টেন্সটি দেখে নিই। রোজি রান্না করবে না তো কি করবে। এখানে কিন্তু সাবজেক্ট রোজি আছে, এখানে সাবজেক্ট আমাকে বোঝাচ্ছে না বা আমি নেই। সো রোজি রান্না করবে না তো কি করবে, অ্যাকর্ডিং স্ট্রাকচার হোয়াট শুড রোজি, what should Roji do if does not? এখানে আমরা does not ব্যবহার করব if এর পরে, কেননা রোজি এখানে একটি সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা এখানে does not ব্যবহার করব। doesn't কি রান্না, কুক। So what should Roji do if does not cook? রোজি রান্না করবে না তো কি করবে। দেখুন, এখানে আমরা সাবজেক্ট এখানে চেঞ্জ হয়েছে, এখানে আয়ের জায়গায় রোজি হয়েছে, যেহেতু একটি ফিক্সড নামের কথা বলা হয়েছে, নির্দিষ্ট নামের কথা বলা হয়েছে, এবং রোজি সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা ইফ এর পরে আমরা ডাজ নট ব্যবহার করেছি, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। তাসনিয়া খেলবে না তো কি করবে, এখানেও তাসনিয়া একটি ফিক্সড, একটি নির্দিষ্ট নাম, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট আয়ের জায়গায় আমরা তাসনিয়া ব্যবহার করব। সো হোয়াট, অ্যাকর্ডিং স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে হোয়াট শুড আয়ের জায়গায় আমরা তাসনিয়া ব্যবহার করব সাবজেক্ট। হোয়াট শুড তাসনিয়া ডু,
what should Tasniya do if does not অথবা doesn't play? দেখুন আমরা এখানে ডাজ নট ব্যবহার করেছি ইফ এর পরে বিকজ অফ তাসনিয়া দিস ইজ আ সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা এখানে ডাজ নট ব্যবহার করেছি। সো প্রপার সেন্টেন্সটি হলো হোয়াট শুড তাসনিয়া ডু ইফ ডাজ নট প্লে। তাসনিয়া খেলবে না তো কি করবে, রাবিতা লেখাপড়া করবে না তো কি করবে, মিন্স ইন দিস এজ শি শুড স্টাডি লিভিং এভরি কাইন্ড অফ থিং। এই বয়সে তার সমস্ত কিছু ছেড়ে পড়াশুনো করা দরকার, পড়াশুনো করা উচিত। তাই আমি বলছি রাবিতা লেখাপড়া করবে না তো কি করবে। সো আমরা অ্যাকর্ডিং স্ট্রাকচার সাবজেক্টের জায়গায় আমরা রাবিতা ব্যবহার করব। সো চলুন আমরা সেন্টেন্সটি বানিয়ে দেখি। হোয়াট শুড রাবিতা do? What should Rabita do if doesn't study? What should Rabita do if doesn't study? রাবিতা লেখাপড়া করবে না তো কি করবে। সো বন্ধুরা, অ্যাকর্ডিং দি স্ট্রাকচার আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর সেন্টেন্সেস অ্যাকর্ডিং দ্যাট স্ট্রাকচার আপনাকে বানাতে হবে। ইউ নো দ্যাট প্র্যাকটিস ইজ দ্য কি অফ এভরিথিং। প্র্যাকটিস হলো সমস্ত কিছুর চাবি। ওই জন্য যত আপনি প্র্যাকটিস করবেন এই ল্যাঙ্গুয়েজটা আপনি তত গ্র্যাব করতে পারবেন। সো আপনার জন্য একটি হোমওয়ার্ক যে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব না তো কি করব, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব না তো কি করব। সো চট করে এটি কমেন্ট বক্সে লিখে ফেলুন এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ডেইলি বেসিস এই রকম ভিডিও পেতে আমাদের পাশে থাকেন। সি ইউ ইন অ্যানাদার ভিডিও।